বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে তোমাদেরকে আমি এখন কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওটিতে নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে হাজারদুয়ারি কোথায় অবস্থিত, কী আছে এই হাজারদুয়ারির ইতিহাস সব জানতে পারবে এই ভিডিওটিতে। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা জানতে পারবে এখানে তোমরা কীভাবে আসবে, কটা থেকে কটা অবধি এই মিউজিয়ামটি খোলা থাকে সব জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস অ্যান্ড মিউজিয়ামে। মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা অন্যতম প্রাচীন এই শহর, যে শহর সাক্ষী রয়েছে অনেক ইতিহাসের। এখানে ঢুকতে টিকিট লাগবে, টিকিটের দাম হলো মাত্র 25 টাকা। বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে? তোমরা এখানে খুব সহজেই আসতে পারবে। কলকাতা থেকে এখানে আসার দুটি অপশন রয়েছে, একটি হলো ট্রেন আর একটি হলো বাস। তোমরা এখানে খুব সহজেই আসতে পারবে। ট্রেনে আসতে চাইলে তোমরা আসতে পারবে কলকাতা থেকে, সেক্ষেত্রে প্রতিদিন সকাল 6:50 ছেড়ে আসে হাজারদুয়ারি এক্সপ্রেস। এটাতে খুব সহজেই আসতে পারবে, আর এটি পৌঁছায় হলো সকাল 10:20। আর তোমাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। এছাড়া বিকাল অর্থাৎ প্রতিদিন বিকাল 4:10 একটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে, যার নাম হলো ধনধান্য এক্সপ্রেস। এটাতে তোমরা খুব সহজেই আসতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে, আর মুর্শিদাবাদ স্টেশন থেকে খুব সহজেই যেতে পারবে এই মিউজিয়ামটি। এছাড়া আরেকটি অপশন রয়েছে, তোমরা এখানে খুব সহজেই বাসে করে আসতে পারবে। সেক্ষেত্রে প্রতিদিন কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়া হয় এই মুর্শিদাবাদের উদ্দেশ্যে, কিন্তু বাসে করে আসতে হলে তোমাদেরকে নামতে হবে বহরমপুর বাস স্ট্যান্ডে। এছাড়া আরেকটা অপশন রয়েছে, সেটি হলো বাস। প্রতিদিন কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়া হয় এই মুর্শিদাবাদের উদ্দেশ্যে, কিন্তু একটা ব্যাপার হলো এই বাসগুলো কিন্তু ডিরেক্ট মুর্শিদাবাদে আসে না, সেটা আসে হলো বহরমপুরে বাস স্ট্যান্ড। তোমরা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই যেতে পারবে এই মুর্শিদাবাদ শহরে ট্রেকার বা বাসে করে। বন্ধুরা, তোমরা যদি এখানে রাতে থাকতে চাও তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ স্টেশন চত্বরে রয়েছে অনেক হোটেল। তো খুব সহজেই তোমরা এখানে রাতে থাকতে পারবে সেই হোটেলগুলোতে। সামনের এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইমামবাড়া। এই জিনিসটি হচ্ছে অর্থাৎ এই বাড়িটি হচ্ছে মুসলিম ধর্মের এক বিশেষ ধর্মীয় স্থান। এই বাড়িটি সবসময় বন্ধ থাকে, তবে মহরমের সময় 10 দিন এটি খোলা থাকে। তখন সবাই খুব সহজেই এর ভিতর প্রবেশ করতে পারে। সামনে একটি দেখতে পাচ্ছ বড় কামান রয়েছে। মুর্শিদাবাদ এক সময়কার বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদই সিংহাসনে বসেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, আর সেই সব ইতিহাসের সাক্ষী রয়েছে এই নবাবদের রাজবাড়ি। এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময়ের প্রায় 18 লক্ষ টাকা। প্যালেসটি লম্বা হল 424 ফুট, চওড়া হলো 200 ফুট ও
80 ফুট উচ্চতা বিশিষ্ট 3 তলা এই প্রাসাদটিতে রয়েছে আসল নকল মিলিয়ে মোট 1000টি দরজা, যার জন্যই এর নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। বন্ধুরা, এই মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে আমি ভিতরে অনেক প্রাচীন স্থাপত্য দেখাতে পারলাম না। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটি দ্য বংশগত চ্যানেলের সঙ্গে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাইকে টাটা।